ভাই বারবার একটা কথা বলছিল, আমরা মনে করছি, আমরা ডিমান্ড করছি। আমি কি এই তিনজনের মধ্যে আমরা না? আমি তো ডিমান্ড করছি না, আমি তো বলতেছি ভারতের আধিপত্যবাদকে। কিন্তু একটা প্রশ্ন কবির ভাই আসতে পারে না যে 4 বার মানে ক্ষমা চাইলেন, এরপরও এই যে আসছে, এখন মানে এই কথাটা বলতে হবে কি, দেখেন জানাজায় প্রথম জিনিসটা কি বলি জানেন, যে মাফ করে দেন, এবং উচিত কি সবার, আর বিনা ব্যক্তব্যে মাফ করে দাও। প্রেস কনফারেন্স মানে কি, আজকে আপনার এই টিভির মাধ্যমে যখন বলবো মিলিয়ন মিলিয়ন লোক দেখবে, এটা রেকর্ডেড হবে। এরপরে যদি এখন আমাকে বলে যে ভাই 20 কোটি লোকের হাত ধরে ধরে বলতে হবে, বাবা 71 সালে যা করছি আল্লাহর রাস্তায় তুমি মাফ করে দাও, আমি ভারতের বিরোধিতা করছি আগে না না এখন আমি বলতেছি আপনাদের সঙ্গে কিন্তু আমি একবারও বলিনি, এবং আজকে আমাদেরকে এই বলার সুযোগটা দিচ্ছেন বলে আমি সত্যি ধন্য, কারণ 15 বছর তো বলতে পারিনি। আপনি হাত ধরে ধরে বলবো। আচ্ছা, বাংলাদেশ জামাত ইসলামের আমির নির্বাচিত হন, উনি যে কথা বলেন সেটা আগে কিন্তু তার মজলিসের সুরের সাথে আলোচনা করে আসে। আমাদের আমির সাহেব প্রেস কনফারেন্স ডাকলেন ওয়েস্টিন, সেখানে এই কথা বলল, এরপর সমস্ত মিডিয়াকে দিয়ে বলা না হলো, তারপরে আপনাকে নিজের কিসে প্যাডে আপনাকে বললে আপনি সন্তুষ্ট হবেন। আমিও পার্সোনালি বলতেছি, যদি তাই সন্তুষ্ট হয় সম্মানিত আমিরের এই যে কথাটা উনি বলছে, এটা প্রেস নোটে ওনার জামাত ইসলামের প্যাডে দিয়ে যদি দিয়ে দেয়, এতে কোনো ক্ষতিই নেই। এই 71 নিয়ে আর ব্যবসা চলবে না, যে ব্যবসা 16 বছর চলছে, 71 সম্মানের জায়গা, সেটাকে দয়া করে আর ব্যবসায় নিয়ে আসেন না।